আসসালামু আলাইকুম, মৃদুল রিবে সবাইকে স্বাগতম। 2026 সালে বাজেট ফোন কেনার সময় আমাদের মাথায় কয়েকটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খায়। যেমন রেডমি নেব নাকি গ্যালাক্সি নেব নাকি নার্জো নেব। কারণ আমরা ফোন কিনতে গেলে মানে বাজেট ফোন কিনতে গেলেই আমরা এই তিনটা ফোনের কিন্তু বেশি চয়েস করে থাকি এবং এদের ভিতর থেকে কিন্তু আমরা ফোনগুলো কিনি। তো আজ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেব। আসলে কোন ফোনটা কিনলে আমাদের টাকার সর্বোচ্চ ভ্যালু দিবে, আসলে বাজেট ফোন কেমন হওয়া উচিত বা বাজেট ফোন কি, এটা আমাদের অনেকের প্রশ্ন থাকে। তো প্রথমে আমাদের বুঝতে হবে বাজেট ফোনটা আসলে কি। আমরা বাজেট ফোন বলতে বুঝি 18 অথবা 20,000 টাকার নিচের যে ফোনগুলো ওগুলো বাজেট ফোন বলে আমরা ধরে নিই। তো এই বাজেটের ভিতর আমাদের যে ফোনগুলো আমরা সবচাইতে বেশি চয়েস করি, মানুষ এখন শুধুমাত্র ফোন কল বা ফেসবুকের জন্য কিন্তু ফোন কেনে না, ভিডিও, গেমিং, ক্যামেরা, বড় ডিসপ্লে, ব্যাটারি এইসব দিকে কিন্তু মানুষ ফোন কেনে। এইসব বিষয় মাথায় রেখে এই বাজেটের ভিতরে আমরা রেডমি, গ্যালাক্সি, নার্জো এই তিনটা ফোনে কিন্তু বেশি চয়েস করে থাকি। মানে এই বাজেটের ভিতর আসলে আমরা কিছু কিছু পয়েন্ট ধরে ধরে দেখবো যে আসলে কোন কোন বিষয় আমাদেরকে তারা ভালো দিচ্ছে। দেখেন, আমরা যদি পারফরমেন্স নিয়ে আলোচনা করি, এই বাজেটের ভিতর রেডমি আমাদের পারফরমেন্স হিসেবে আমাদেরকে কি দিচ্ছে। রেডমি এই বাজেটে সাধারণত দেখেন স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক এই ধরনের চিপসেট কিন্তু আমাদেরকে দেয়। ব্যালেন্সড একটা ডেইলি পারফরমেন্স আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। ডেইলি ইউজিং যেমন ফেসবুক, ইউটিউব এইসব সোশ্যাল মিডিয়া কিন্তু স্মুথলি কিন্তু ইউজ করা যায়। তাছাড়াও কিন্তু গেমিং এর বিষয়ে মোটামুটি হালকা পাতলা মিডরেঞ্জ এর গেমিং ঠিকঠাক মতো খেলা যায়। গ্যালাক্সি এই দিকে আমাদেরকে কি করে দেখেন, গ্যালাক্সি এই বাজেটে মোটামুটি আমাদেরকে ওয়ান ইউআই স্টেবল দেওয়ার চেষ্টা করে, সিস্টেম ল্যাগ কম হয়, অপটিমাইজেশনও ভালো দেওয়ার চেষ্টা করে। বাজেটে মোটামুটি গেম খেলার জন্য হাইকোর না হলেও বেসিক গেম কিন্তু এটাও টুকটাক খেলা যায়। অন্যদিকে নার্জো আমাদেরকে কি করে, এই বাজেটে নার্জো যেমন আমাদের পারফরমেন্স, ফোর্সেস, গেমিং, ইমপ্রেসিভ, হায়ার রিফ্রেশ ডিসপ্লে এগুলো কিন্তু আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। নার্জো অনেক সময় সিপিইউ বা জিপিইউ ভালো দেয় এই রেঞ্জে। গেমিং এর দিকে মোটামুটি নার্জো একটু এই তিনটা ফোনে এই বাজেটের একটু এগিয়েই থাকে। তাছাড়া গ্যালাক্সি স্টেবল এভরিডে ইউজের জন্য মোটামুটি ভালো। আর রেডমি যে কাজটা করে, ব্যালেন্সড একটা ওভারঅল একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। আবার এই বাজেটে যদি আমরা ক্যামেরার দিকে ফোকাস করি, রেডমি আমাদেরকে দেখেন কি দিচ্ছে। রেডমি অনেক বাজেট ফোনে কিন্তু 50 মেগাপিক্সেল বড় সেন্সর দেয়। ডেইলি ফটো মোটামুটি ভালোই, পোর্ট্রেট মোড অ্যাকসেপ্টেবল, লো লাইটে মোটামুটি মিডিয়াম, দিনের আলোতে কিন্তু ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করে। গ্যালাক্সি অন্যদিকে কি করে, এই বাজেটে এই ক্যামেরা মোটামুটি ইমপ্রেসিভ, কালার অ্যাকুরেসি বা ন্যাচারাল কালার, স্কিন টোন ভালো আসে। লো লাইটে মোটামুটি নয়েজ কমও থাকে। আর তাছাড়া আমরা জানি গ্যালাক্সি ফোনগুলো আপনি বাজেট রেঞ্জে কিনলেও একটু ক্যামেরার দিকে একটু ভালো ফোকাস দেয়। আমরা জানি সবসময় ক্যামেরা একটু অন্যরকম ন্যাচারাল কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে। নার্জো এই ক্ষেত্রে কি করে দেখেন, নার্জো এই বাজেটে হাই মেগাপিক্সেল দেয়, এছাড়া অপটিমাইজেশনও থাকে। কালার কারেকশনে কিছু ক্ষেত্রে এইচডিআর অতিরিক্ত আসে। এই ক্ষেত্রে এই বাজেটে দেখেন ফোনগুলো আমাদেরকে কোন কোন বিষয়গুলো দেওয়ার চেষ্টা করে। গ্যালাক্সি বেস্ট ওভারঅল মোটামুটি কালার ব্যালেন্সে ঠিকঠাক থাকে। রেডমিও গুড ডিটেইল কন্ট্রোল একটা ব্যাপার থাকে। নার্জো গুড মেগাপিক্সেল আউটপুট, বাট ওই যে কালার কারেকশনের ক্ষেত্রে একটু বোল্ড করে ফেলে। আবার এই একই বাজেটে ব্যাটারি এবং চার্জিং এর দিকে দেখেন এই তিনটা ফোন কি কি দিচ্ছে আমাদেরকে। রেডমির দিকে যদি আপনি খেয়াল করেন, তাদের অনেক বাজেট ফোনে কিন্তু দেখবেন 5000 এমএএইচ ব্যাটারি আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়ার চেষ্টা করে, যা মোটামুটি বলবো এই ব্যাটারিতে এই চার্জার মোটামুটি ঠিক আছে, গুড একটা ব্যাপার দেওয়ার চেষ্টা করে। গ্যালাক্সি এই ক্ষেত্রে দেখেন কি করে, এই বাজেটেই ওরাও 5000 এমএএইচ ব্যাটারি দেয়, ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে, বাট চার্জার ওয়াটটা অনেক সময় দেখবেন অনেক লোয়ার দেয় বা অনেক সময় দেয় না। ওভারঅল ব্যাটারির দিকে ঠিক থাকলেও চার্জিং এর ব্যাপারটা অনেক সময় ম্যানেজমেন্টে একটু দুর্বলতা থাকে। নার্জো এই ক্ষেত্রে দেখেন একই বাজেটে কি করে, নার্জো মোটামুটি দেখবেন ম্যাক্সিমাম ওরা ব্যাটারির দিকে একটু বেশি ফোকাস দেয়। 5000 এমএএইচ থেকে 6000 এমএএইচ ব্যাটারি পর্যন্ত আমরা অনেক সময় দেখে থাকি। ফাস্ট চার্জিং স্পিডও অনেকটা মোটামুটি ভালো থাকে, যেমন ওরা এই বাজেটেও 60 ওয়াট পর্যন্ত চার্জিং এর ব্যাপার দিয়ে রাখে। এই ক্ষেত্রে নার্জো মোটামুটি লং ইউজ বা ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে একটু এগিয়ে থাকে। রেডমি স্ট্যান্ডার্ড গুড একটা পজিশনে থাকে। গ্যালাক্সিও সুইটেবল জায়গায় থাকে, কিন্তু চার্জিং এর ব্যাপারে ওরা দুর্বলতায় কাজ করে। এবার এই একই বাজেটে সফটওয়্যার বা আপডেটের দিকে যদি লক্ষ্য রাখেন, দেখবেন রেডমি অন শাওমি লাইট ওয়াইড বা অপটিমাইজেশন ডিসেন্ট, আপডেট সাইকেল মডারেট। গ্যালাক্সি এই একই বাজেটে ওদের স্যামসাং ওয়ান ইউআই রিপোর্টেড ফর লং আপডেট সাপোর্ট, ইভেন বাজেট সেগমেন্টে ওয়ান ইউআই সাপোর্ট পলিসি বেস্ট, ওদের ইউআই কিন্তু যথেষ্ট পরিমাণে একটা স্ট্রং পাইপ দেয়। নার্জো এই ক্ষেত্রে কি করে দেখেন, নার্জো যে রিয়েলমি ইউআই কাস্টম ফিউচারে বাট মডারেট আপডেট সাইকেল, একটু রেডমির একই রকম প্রায়। তো এই ক্ষেত্রে গ্যালাক্সি টপে আছে এই সফটওয়্যার এবং আপডেটের ব্যাপারে। নার্জো এবং রেডমি একটু মানে মিড রাইডে আছে। ফাইনালি যদি বলি এই বাজেটের ভিতর ফোনগুলো আসলে কি কি আমাদেরকে প্রোভাইড করতেছে, দেখেন আপনি যদি গেমিং প্লাস পারফরমেন্স এভরিথিং চান, তাহলে নার্জো আপনার পছন্দ হবে। আপনি যদি চান যে স্টেবল সিস্টেম, লং টার্ম সফটওয়্যার সাপোর্ট, তাহলে গ্যালাক্সি ঠিকঠাক একটা নির্বাচন হবে। আপনি যদি চান ব্যালেন্সড একটা এক্সপিরিয়েন্স, তাহলে রেডমি সব দিকে সুন্দর এবং ওরা সব দিকেই ব্যালেন্সড করে দেওয়ার চেষ্টা করে। দেখবেন
এই বাজেটের ভিতর যত ফোনগুলোই দেখবেন ব্যালেন্সেড সেটা রেডমি দেওয়ার চেষ্টা করে। আপনি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার এখন কোনটা দরকার সেটার উপর নির্ভর করে। আপনি কোনটা বেছে নেবেন, রেডমি, গ্যালাক্সি, নার্জো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।